আসসালামু আলাইকুম, ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। মধুর ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি করে দেখাবো আপনাদের। কিভাবে তৈরি করেছি সেটাই দেখেন। আলু নিয়েছি, আলু সাইজ করে কেটে নিব, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। মধু দিয়ে আজকে কিভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক সবগুলো কেটে নিলাম, অনেক সুন্দরভাবে স্লাইস করে করে কেটে নিয়েছি, লম্বা লম্বা ফিঙ্গারপ্রিন্টের মতো করে, মানে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের মতো। এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। বাটিতে উঠিয়ে নিলাম, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে বরফও দিতে পারেন। ঠান্ডা পানিটা দেওয়ার উদ্দেশ্য একটা, আলুটা অনেক টেস্ট হবে, মানে শক্ত মতো থাকবে, তখন ভেজে নিতে অনেক সুবিধা হবে এবং ভাজার পরে অনেককে মুচমুচের মতো হয়। 20 মিনিট এরকম ঠান্ডা পানির ভিতরে ভেজে রাখবো। ঠান্ডা পানি থেকে উঠে টিস্যু পেপার উপর নিয়েছি। এটা একটা কাপড়ের উপরও নিয়ে পানিটা শুকিয়ে নিতে পারেন। পানিটা শুকিয়ে নিলে ভেজে নিতে সুবিধা হয়, আলুটা তেল বেশি টানবে না। শুকিয়ে নিলাম। আবার একটা বাটিতে নিয়েছি, এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ। যে পানিটুকু থাকবে সেটাও কিন্তু একদমই কর্নফ্লাওয়ারটা কিন্তু শোষণ করে নেবে। আর এই সময় চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ভেজে নেব। চুলায় তেল গরম হয়েছে, আলুটা ছেড়ে দিলাম। একদম সোনালি কালার চলে এসেছে। এখন এটা উঠিয়ে নিলাম। ভেজে নিয়েছি অনেক লাল লাল করে। এখন একটা সস তৈরি করব। 4 চামচ টমেটো সস নিয়েছি, চিলি সস এটা 2 প্যাকেট নিয়েছি, হাফ চামচ গুঁড়া মরিচ, সবগুলো একত্রে মিক্সড করে নেব। মিক্সড করে নিলাম। পরবর্তী ধাপে চলে যাব। কড়াইটা গরম করে নিয়েছি। 1 চামচ ঘি, 1 চামচ আদা কুচি করে কেটে নিয়েছি। ঘিয়ের সঙ্গে আদা কুচিটা ভেজে নেব। আদা ভেজে নিলাম। আলু ভেজে রাখা এটাতে দিয়ে দেব। আদা ঘি যে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম, টমেটো, চিলি টমেটো, সেই উপকরণটা এটার সঙ্গে এখন মিক্সড করে দেব। দেখুন কালারটা যা দারুণ আসবে না, খেতেও কিন্তু অনেক মজা হয়। দেখুন 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করব মধু। 4 চামচ এখানে মধু অ্যাড করে দেব। মধুটা সবসময় পরে দিবেন, কেননা বেশি জ্বালাতে মধুর যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এখানে 1 চামচ দিয়ে দিব তিল। সবগুলো আবারও একত্রে আমি একটু চামচের সাহায্যে মিক্সড করে নেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে এখনই পুরোটাই খেয়ে ফেলি। এখন একটা প্লেটে এটা সার্ভ করে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটে এখন উঠিয়ে নিলাম।
প্লেটে উঠাই নিলাম, উপরে একটু আবারও তিল দিয়ে দিলাম। তৈরি করে ফেললাম মধু বা হানি, দুটো একই শব্দ, ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের এবং নিজেরাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো।